জাতির উপর নাযিলকৃত কিতাব, যে কিতাবের তিলাওয়াত মৌমাছির গুনগুন আওয়াজের মতো সুন্দর আওয়াজ হবে। আয় আল্লাহ, এই জাতিটাকে তুমি আমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, এই জাতি তো আমার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করে রেখেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পাঠ করে, এই কিতাবের মধ্যে লেখা এমন একটা জাতি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, যেই জাতি কানা দাজ্জালকে হত্যা করবে। আরো পড়ে পড়ে দেখে আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে লেখে, এই জাতির জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার মাটিকে পবিত্র করে দিয়েছেন। এই জাতি যেখানে মন চাবে সেখানে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইতে পারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দেখেন, এই জাতির জন্য পৃথিবীর জমিনে যত জায়গা আছে, যত জমিন আছে, যেই জায়গায় মন চাই সেই জায়গায় আল্লাহর এই উম্মতরা সিজদা দিতে পারবে। আর যেই জায়গার মাটি দিয়ে ইচ্ছা ওই জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর একটা জাতির কথা তোমার কিতাব তাওরাতের মধ্যে পাইলাম, যেই জাতি জমিনের যেই জায়গার মাটি দেয়া ইচ্ছা পানি না থাকলে তায়াম্মুম করিয়া নামাজ আদায় করতে পারবে। আল্লাহ গো, এই জাতি তুমি আমি মূসার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আরে মূসা, এই জাতিটাও তো আমার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করে রেখেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তাওরাত পড়তেছেন, হঠাৎ দেখে এক জায়গায় লেখা, আল্লাহ পাক এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইবেন, যেই জাতি, যে উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেখেন, যেই জাতির নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত দুনিয়ার কোন নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে অন্তত এই জাতিটা আমি মূসার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না মূসা, আমি তো এই জাতিটাকেও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে আরো দেখে এমন একটা জাতির কথা আল্লাহ পাক কোরআনে তার কিতাব তাওরাতের মধ্যে লিখছে, যেই জাতি তাদের নামাজের কাতার এত সুন্দর সোজা করবে, এত সুন্দর সোজা করবে, আসমানে আল্লাহর ঘর বাইতুল মামুরের মধ্যে চারপাশে ফেরেশতারা যেমন সুন্দর হয়ে দাঁড়ায় থাকে, চারপাশে ফেরেশতারা যেমন সুন্দর সোজা হয়ে দাঁড়ায় থাকে, দুনিয়ার জমিনের এই উম্মতেরা আল্লাহর নামাজ আদায় করার জন্য এমন ঠিক সোজা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দেখে
এই জাতির পোশাক হবে জান্নাতীদের পোশাকের মতো পোশাক। মূসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে এই জাতি তুমি আমার উম্মত বানায় দাও, এই উম্মতটারে আমার উম্মত বানায় দাও। আল্লাহ পাক ডাক বলে, মূসা এই জাতিও তো আমি আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে আমি নির্ধারণ করেছি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যে জাতির উম্মত, যেই নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা, না জানি ওই নবীর কত মর্যাদা, কত শান। আল্লাহ তুমি আমি মূসারে নবী না বানাইয়া, আমি মূসারে নবী না বানাইয়া তুমি ওই জাতির উম্মত বানায়া দাও, ওই নবীর উম্মত আমারে বানায়া দাও, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত তুমি আমাকে বানায়া দাও। আল্লাহু আকবার। কিন্তু নবী পর্যন্ত আল্লাহর কাছে এই জাতির ফজিলত দেখা, এই নবীর ফজিলত দেখা দোয়া করে, আল্লাহ তুমি আমার নবী না বানায়া ওই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দে বলে, মূসা না না না, আমি তো তোমার ওই নবীর উম্মত বানানোর জন্য নির্ধারিত করি নাই, আমি তোমাকে নবী বানায়া পাঠাবো। এরে মূসা আমি তোমার জন্য যেই জিনিসটা নির্ধারণ করেছি ওটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবে না। তাহলে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার সেই মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু স্বল্প, বেশি সময় হবে না, অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা নিশ্চয় ওই মুমিনরা, আল্লাযীনা যুকিরাল্লাহ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন যেই মুমিনের সামনে আল্লাহর নাম বলা হয়, কার নাম বলা হয়? আল্লাহর নাম বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। এই আয়াতের মধ্যে, 2টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনদের 5টা গুণ বর্ণনা করছেন। কয়টা গুণ? জোরে বলেন। 5টা গুণ। 5টা গুণ যেই মুমিনের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ সেই মুমিনকে খাঁটি মুমিন বলছে। কি বলছে বলেন? খাঁটি মুমিন। তাহলে বুঝতে পারলাম খাঁটি মুমিনের 5টা গুণ। কয়টা গুণ বলেন? এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পরের আয়াতে বলে দেয় ওই মুমিনের জন্য আল্লাহ পাক দুনিয়াতে 3টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? জোরে বলেন। 3টা পুরস্কার। তাহলে আমল করব 5টা, গুণ অর্জন করব 5টা, আর ফজিলত পাবো 3টা। আমল করব কয়টা বলেন? গুণ অর্জন করব 5টা, ফজিলত পাবো 3টা ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে। কার নাম নেওয়া হবে বলেন? ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ,
যখন ওই মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কালাম তেলাওয়াত করা হবে, আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ওই মুমিনের ঈমান তখন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নাম আপনার সামনে নিলে আপনার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়, মনে করবেন আপনি খাঁটি মুমিন, এটার লক্ষণ। 2 নাম্বার, আপনার সামনে যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাহলে বুঝবেন আপনি খাঁটি মুমিনের লক্ষণ আছে আপনার মধ্যে। 3 নাম্বার, ওয়া আলাইহিম ইয়াতাওয়াক্কালুন, কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো যখন কোনো কিছু করবে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। কার উপর ভরসা করবে বলেন তো? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন ভরসা করবে কি করবে? একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। 3 নাম্বার ফজিলত গেল। 4 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ গেল, 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, কয় যারা নামাজ কায়েম করবে। কি করবে জোরে বলেন? নামাজ কায়েম করবে। 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দান করছে ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা গুণ পাইলাম বলেন? 5টা। 1 নাম্বার, যখন আল্লাহর নাম শুনে, জিকির শুনে, তখন অন্তর প্রকম্পন শুরু হয়। 2 নাম্বার, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, আর তারা ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। 4 নাম্বার, নামাজ কায়েম করে। 5 নাম্বার, আল্লাহ পাক তাদেরকে যেই সম্পদ রিজিক দান করেছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টা আমল হলে কি হবে? আল্লাহ পাক বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন এরাই হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলে এরাই হলো খাঁটি মুমিন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে এই গুণগুলো যার মধ্যে থাকবে তারা হাক্কা মুমিনুনা হাক্কা, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। কয় খাঁটি মুমিন হইলে আল্লাহ কি করবে? আল্লাহ পরে আয়াতে বলে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম তাদের জন্য রয়েছে, দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে উচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক 3টা ফজিলত দান করবে। এর মধ্যে 1 নাম্বার ফজিলত যে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই মর্যাদার পাগল নাকি বলেন? চেয়ারম্যান হয় সম্মানের জন্য, মেম্বার হয় সম্মানের জন্য, এমপি হয় সম্মানের জন্য, মন্ত্রী হয় সম্মানের জন্য, গভর্নর হয় সম্মানের জন্য, রাষ্ট্রপ্রধান হয় সম্মানের জন্য। দুনিয়াতে যা কিছু দেখি সব একমাত্র দুনিয়ার সম্মান বাড়ার জন্য, ঠিক কিনা বলেন? যদি 5টা গুণ নিজের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে চেয়ারম্যান হওয়া লাগবে না, মেম্বার হওয়া লাগবে না, এমপি হওয়া লাগবে না, মন্ত্রী হওয়া লাগবে না, রাষ্ট্রপতি হওয়া লাগবে না, রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার সম্মানটা
আকাশ চুম্বি বানায়া দিবে। সুবহানাল্লাহ। লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে সম্মান, ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে। আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দিবে। এ মুসলমান, 2 নাম্বার ফজিলত ও মাগফিরাহ, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই চায় যে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হই, কথা বলেন ঠিক কিনা? তো এই 5টা গুণ যে অর্জন করতে পারবে, স্বয়ং আল্লাহ নিজে বলে ওয়া মাগফিরাহ, এবং তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, দুনিয়াতে আমরা কত পাপ করি, দুনিয়াতে চলতে গেলে কত গুনাহ আমাদের হয়ে যায়। দুনিয়াতে সমস্ত কাজের মধ্যেই শুধু গুনাহ আর গুনাহ, গুনার সাইলাব। যদি কোনো ব্যক্তি এই 5টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত গেল। 3 নাম্বার ফজিলত ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক নিজে বলেন রিজকুন কারীম। যেই বান্দা দুনিয়াতে 5টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দারে দুনিয়াতে থাকবি রে তুই, এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়াতে তোমার রিজিকের অভাব থাকবে না। ওয়ারিজকুন কারীম, ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়াতে রিজিকের জন্য মানুষ পাগল, দুনিয়াতে রিজিকের জন্য মানুষ পাগল। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার রিজিকের অভাব আমি আল্লাহ তোমার দূর করিয়া দিব। আমি তোমাকে দান করব সম্মানজনক রিজিক। ওয়ারিজকুন কারীম। দুনিয়াতে যে মুমিন 5টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। 3 নাম্বার ফজিলত, আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে 1 নাম্বার গুণ অর্জন করতে হবে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম শুনবে মুমিন যে হবে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দেয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিলা, কি গুণ আছে, কি গুণ তার মধ্যে আছে যার জন্য তারে তুমি খলিলুল্লাহ উপাধি দিলা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতা তুমি কি দেখতে চাও আমার খলিল আমার জন্য কতটা পাগল, কেন তারে খলিল বানাইলাম? যাও যাও যাও, দুনিয়াতে গিয়ে আমার খলিলকে পরীক্ষা করে আসো। ফেরেশতা জিবরাইল দুনিয়ার জমিনে মানুষের রূপ ধরে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মাঠের মধ্যে ছাগল চড়ায়, বকরি চড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় বকরি চড়ায় তার পাশে জিবরাইল আমিন মানুষের রূপ ধরে আইসা পাশে বৈশা বৈশা মালিকের জিকির করতেছে, মালিকের জিকির করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। এই গুণগান গাওয়ার আওয়াজটা ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে চলে গেছে। ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর নাম শুনবে অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরের মধ্যে ঝড় শুরু হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বরের অন্তরের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, কে এত সুন্দর করে আমার রবের জিকির করে, এত সুন্দর করে আমার মালিকের নামের প্রশংসা করে, এত সুন্দর করে আমার মালিকের নাম জপে, এত সুন্দর করে আমার মালিকের তাসবিহ বর্ণনা করে? কে কে কে? তাকায়া দেখে পাশে একজন মানুষ বসে বসে সুন্দর করে মালিকের তাসবিহ পাঠ করে, মালিকের গুণকীর্তন করে, মালিকের জিকির করে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি কে? এত সুন্দর করিয়া আমার মালিকের জিকির করো, এত সুন্দর করিয়া আমার মালিকের নাম তুমি জিকির করতেছ, এত সুন্দর করিয়া আমার মালিকের তাসবিহ বর্ণনা করো। আমি ইব্রাহিম তো সহ্য করতে পারি না। ফেরেশতা আল্লাহর নামে জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম বলে, কেন বন্ধ করলা, কেন বন্ধ করলা? তোমার জবানে আমার রবের জিকির, তোমার জবান দিয়া আমার মালিকের কালাম, তোমার জবান দিয়া আমার মালিকের তাসবিহ আমার অন্তরের মধ্যে বড় ভালো লাগতেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়ে যায় তোমার জিকির শুনে, তোমার মুখে মালিকের নাম শুনে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার লোকটি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আল্লাহ তাসবিহ বর্ণনা করলাম বলে আরো করো, আরো করো। কয় না, না করা যাবে না, আর তাসবিহ বলবো না। বলে কেন বলবা না? কয় মাংনা মাংনা, শুধু শুধু আমি তোমার মালিকের জিকির শোনাবো না, শুধু শুধু তোমাদেরকে ওয়াজ শোনাবো না, শুধু শুধু তোমাকে আমি মালিকের জিকির শোনাবো না, আমার কিছু দিতে হবে, কিছু দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই কি দেব বলো? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। এই যে আমার ছাগলের পাল দেখো, তুমি যদি আমাকে আমার মালিকের জিকির শোনাও তাহলে শুনে রাখো, সাক্ষী থাকো, আমার কাছে যতগুলা ছাগল আছে, যতগুলা বকরি আছে, এই বকরিগুলার অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা আবার শুরু করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি। তাসবিহ পড়তেছেন, মালিকের জিকির করতেছেন। ইব্রাহিম পয়গম্বরের অন্তরের মধ্যে প্রেমের ঢেউ খেলতেছে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হচ্ছে। হঠাৎ ফেরেশতা থামায় দিছে, আর জিকির করে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, থামলা কেন বলো? তোমার মুখে আমার মালিকের জবান, আমার মালিকের জিকির তোমার জবানে আমার কাছে বড় ভালো লাগতেছিল, আমার আল্লাহর জিকির তোমার মুখ দিয়ে আমার অন্তরে বড় ভালো লাগতেছিল, অন্তরটা আমার জুড়ে যাইতেছিল। থামলা কেন বলো? থামলা কেন বলো? আরো বলো, আরো বলো, আরো বলো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, না না, আর শোনানো যাবে না, আর শোনানো যাবে না। আরো যদি শুনতে চাও তাহলে আরো উপহার আমাকে দিতে হবে, হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে, ভাই আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, তবে হ্যাঁ তোমাকে অর্ধেক ছাগল দিয়ে দিয়েছি, তোমাকে আমি অর্ধেক ছাগল দিয়ে দিয়েছি। আবারও যদি আমার রব্বে কারীম আল্লাহর নামের জিকির শোনাও তাহলে আমি তোমাকে আরো ছাগলের অর্ধেক পাল আছে, আরো যে অর্ধেক ছাগল আছে এই ছাগলগুলোও তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
যদি আবারও আমার মালিকের জিকির শোনাও, আমার মালিকের জিকির আমারে শোনাও, আমার আল্লাহর তাসবিহ তোমার মুখ দিয়া বলো, আমার মালিকের তাসবিহ তোমার জবান দিয়া বলো, আমার মালিকের জিকির তোমার জিহ্বা দিয়া উচ্চারণ করো, আমি তোমারে আমার আরো অর্ধেক ছাগল আছে, এই ছাগল গুলাও আমি তোমাকে দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এবার আবারও এই ফেরেশতা আল্লাহর নামের তাসবিহ শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করতেছেন। ইব্রাহিম পয়গম্বরের অন্তরের মধ্যে মালিকের প্রেম উতলাইতেছে। আল্লাহর নামের জিকির শুনে কম্পন সৃষ্টি হচ্ছে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। হঠাৎ থামায় দিছে, আর মালিকের তাসবিহ বলে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই থামলা কেন? বলো, আরো জিকির করো তোমার জবান দিয়া আমার মালিকের নাম, তোমার জিহ্বা দিয়া আমার মালিকের নাম। আমার কাছে বড় মজা লাগতেছে, অন্তরটা জুড়ে যাইতেছে, আরো শোনাও, আরো শোনাও। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, না না না, আর শোনানো যাবে না, তোমার তো দেওয়ার মতো কিছুই নাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই হ্যাঁ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে শোনো, তোমাকে যেই ছাগলগুলা হাদিয়া দিয়েছি, তোমাকে যে ছাগলগুলা উপঢৌকন দিয়েছি, ওই ছাগলগুলা লালন পালন করার জন্য তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে, তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে। এরে ভাই, তুমি যদি আমারে আরেকবার আমার মালিকের তাসবিহ শোনাও, জিকির করে শোনাও, আমার মালিকের জিকির করে শোনাও, আমার ছাগল সব তোমাকে দিয়া দিছি, বকরি সব তোমারে দিয়া দিছি, তবে তোমার এই বকরিগুলা লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখালের প্রয়োজন। তুমি যদি আমারে আর একবার আমার মালিকের জিকির শোনাও, তাসবিহ শোনাও, তাহলে আমি আমার মালিকের জিকির শোনার জন্য তোমার ছাগলের রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। তুমি যদি আর একবার আমার মালিকের জিকির শোনাও। আল্লাহরে কত ভয় করতেন, আল্লাহকে কত মহাব্বত করতেন, আল্লাহর নাম শুনলে কতটা কম্পন হইতেন, কতটা আগ্রহ জাগতেন, অন্তরে কতটা প্রভাব পড়তেন। বলতেছে তোমার ছাগল বকরিগুলা লালন পালন করার জন্য তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে, তোমার তো একজন দেখশনের লোকের প্রয়োজন হবে। তুমি যদি আমার আল্লাহ পাক এর নামের জিকির শোনাও, তাহলে আমি তোমার জন্য রাখাল হয়ে যাব, তোমার বকরির জন্য রাখাল হয়ে যাব, তোমার বকরি পেলে দিব, লালন পালন করে দিব। তুমি তবুও আমার মালিকের জিকির আমারে শোনাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতা ডাক দিয়া বলে, এরে পয়গম্বর ইব্রাহিম, আমি আপনার থেকে ছাগল নেওয়ার জন্য আসি নাই, বকরি নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে রাখাল বানানোর জন্য আসি নাই। আমার আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে যে আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনাকে আল্লাহর খলিল বানাইছে। এই কথাটা পরীক্ষা করার জন্য, এই কথাটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আমি আসছিলাম দুনিয়াতে। ও ইব্রাহিম, আপনি আমার পরীক্ষায় পাশ করে ফেলছেন, আসলে আপনি আল্লাহর খলিল হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম কারো সামনে পড়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তরটা কম্পন শুরু হয়ে যাবে। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর নাম শুনলে অন্তরটা কম্পন শুরু হয়ে যায়, অন্তরে ঝাঁকুনি শুরু হয়, অন্তরের মধ্যে ভীতি সন্ত্রস্ত তৈরি হয়ে যায়। মনে করো বা তুমি একজন খাঁটি মুমিন, তোমার অন্তরের মধ্যে খাঁটি মুমিনের একটা আলামত আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার জন্য
আল্লাহর নাম শোনার সাথে সাথেই অন্তরে যেন ভয় সৃষ্টি হয়, এমন মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কয় মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, ওই মুমিনের ঈমান আরো বেড়ে যাবে, ওই মুমিনের আরো ঈমান বেড়ে যাবে, ওই মুমিনের আরো ঈমান বেড়ে যাবে। যদি খাঁটি মুমিন হও, আল্লাহর আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে, এই কোরআন তেলাওয়াত শুনে ওমরের ঈমান বেড়ে গেছে, ঈমান মুসলমান হয়ে গেছে। বহু বেঈমান কাফের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বহু মুনাফিক মার্কা মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে ঈমান পাকা হয়ে গেছে, তওবা করেছে। অনেক গুনাহগার আল্লাহ পাকের আয়াত শুনে, আল্লাহর আয়াতের কথা শুনে অন্তরের মধ্যে ঈমান বেড়ে গেছে। জীবনে যত পাপ কাজ ছিল সব পাপ কাজ ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে খাঁটি ঈমানদার হয়ে গেছে, ঠিক কিনা বলেন?